बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नाका हमीदुम मजीद। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন রূহ এবং শরীর দিয়ে। রূহ সম্পর্কে আলোচনা হয়ে গিয়েছে। শরীর ও স্বাস্থ্য সম্পর্কে কোরআন হাদিস কি বলছে সেটা আমাদের জানা দরকার। কোরআনে স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্যের প্রশংসা করা হয়েছে এবং সুস্বাস্থ্যের কারণে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে প্রাধান্য দেয়া যেতে পারে। এই কথাটি সূরা বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে যে আল্লাহ পাক নেতা বানিয়েছিলেন তার কারণ তার ইলমের যোগ্যতা এবং সুস্বাস্থ্য। এছাড়া আল্লাহ পাক স্বাস্থ্য রক্ষার জন্যে মধুকে সৃষ্টি করেছেন। এই মধুর উপকারিতা কোরআনে বলে দিয়েছেন সূরা নাহলের 69 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছিলেন বেশ কয়েক বছর, কিন্তু অসুস্থ হয়ে আল্লাহ পাকের কাছেই ফরিয়াদ জানিয়েছিলেন, আল্লাহকে ডেকেছিলেন। কোরআনে সম্পর্কে আলোচনা আছে দুই জায়গায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া 83 নম্বর এবং 84 নম্বর আয়াতে আল্লাহ পাক তাঁর এই ঘটনা বলেছেন। তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাতে আল্লাহ পাক বললেন, আমি তার ফরিয়াদ কবুল করলাম এবং তার এই অসুবিধা দূর করে দিলাম, শারীরিক রোগ দূর করে দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। শরীর খারাপ হলে আমি অসুস্থ একথা বলা চলে, একথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন। এটাও আল্লাহ পাক কোরআনে আছে। নিজেকে অসুস্থ এবং রোগী বলা বৈধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। সূরা সাফফাত ওয়াস সাফফাতের 88 নম্বর এবং 89 নম্বর আয়াতে এই বিষয়টি আছে। কিন্তু শরীরকে সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ, এই বিষয়টিও কোরআনে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উক্তিটি আল্লাহ পাক কোরআনের সূরা আশ-শুআরার 80 নম্বর আয়াতে বলেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ পাকই আমাকে শেফা দিয়ে থাকেন, আল্লাহ পাকই আমাকে সুস্থ করেন। শরীর বিষয়ে কোরআনে আরও বহু জায়গায় আছে। সূরা ইয়াসিনে আছে, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যাকে আমি বয়স্ক করে দিই, বৃদ্ধ করে দিই, তাকে শারীরিক অবস্থার দিক দিয়ে উল্টে দিই, মানে দুর্বল করে দিই, মানুষ কি এ নিয়ে চিন্তা ভাবনা করে না? সূরা রুমের 54 নম্বর আয়াতেও আল্লাহ পাক বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন থেকে নিয়ে দুর্বলতা থেকে মানুষের সৃষ্টির এবং শুরু, তারপরে আবার যৌবন আসে, শক্তির অবস্থা, আবার তার দুর্বলতা আসে যদি বাঁচে। সূরা আহকাফে বলে দিয়েছেন আল্লাহ পাক 40 বছর বয়স হলে তখন তাকে বেশি ধাবিত হতে হয় আখিরাতের দিকে। এটা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালা লাহু শিফাআন। বুখারী শরীফের
পৃষ্ঠা থেকে, মিশকাতের 387 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির মানে এই যে আল্লাহ পাক যখনই কোনো রোগ নাজিল করেছেন তখন তার শেফা এবং ওষুধও নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ পাক যখনই কোনো রোগ সৃষ্টি করেন তখন তার ওষুধও সৃষ্টি করেন। এ থেকে বোঝা যায় প্রত্যেক রোগের ওষুধ আছে। কখনো কখনো মানুষ সেই রোগের ওষুধ খুঁজে পায় না, সেটা আলাদা বিষয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি দাইন দাওয়া ফাইদা উসিবা দাওয়াউন আদ্দাআ বারাআ বিইজনিল্লাহ। প্রত্যেক রোগের ওষুধ আছে, কিন্তু যখন ফাইদা উসিবা আছে রেওয়ায়েতে, এখানে হয়তো তাসরিফ হয়েছে ফাইদা আসাবা দাওয়াউন আদ্দা, যখন কোনো রোগের সঠিক ওষুধ প্রয়োগ হয় তখন আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে ওঠে, রোগ নির্মূল হয়। কিন্তু আল্লাহ পাকের হুকুম আসল, বারা বিইজনিল্লাহ ওখানে আছে। আল্লাহ পাকের হুকুমেই রোগ বিদায় নেয়, কিন্তু সঠিক ওষুধ প্রয়োগের পর রোগ বিদায় নেয় আল্লাহ পাকের হুকুমে। হাদিসটি মুসলিম শরীফের হাওয়ালা দিয়ে মেশকাতে নকল করা হয়েছে 387 পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিকিৎসা করার অনুমতি দিয়েছেন। এজন্য উলামারা লিখেছেন যে চিকিৎসা করা সুন্নত। চিকিৎসা করা সুন্নত, ফরজ নয়। এজন্য হাদিসে আছে আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদের, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক্তারদের সাহায্য নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিয়েছিলেন মিশরের রাজা মুকাউকিসকে। রাজা মুকাউকিস সেই ইমানের চিঠির, ইমানের দাওয়াতনামার জবাব দিয়েছিল, কিছু হাদিয়া পাঠিয়েছিল, আর একজন ডাক্তার পাঠিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মদিনা শরীফে যখন ডাক্তার এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ইলা আহলিকা নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজু ওয়া ইযা আকালনা লা নাশবা। তুমি বাড়ি চলে যাও বাপু, ডাক্তার বাবু, কারণ আমরা এমন কম, এমন জাতি, যতক্ষণ না দারুণ খিদে লাগে ততক্ষণ খাই না, আর যখন খাই পেট ভরে খাই না। এই হাদিসটি ঘটনাসহ আত-তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডের 260 পৃষ্ঠায় আছে। অবশ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বিশেষ প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন। যেমন হারিস ইবনে কালাদা ডাক্তার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, অমুসলিম ডাক্তার। মক্কা শরীফে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, হারিস ইবনে কালাদা সাকাফির কাছে গিয়ে চিকিৎসা করাও। এই ঘটনাটি আবু দাউদ শরীফের 2য় খণ্ডের 193 পৃষ্ঠায় আছে এবং আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা কিতাবের 1ম খণ্ডের 302 পৃষ্ঠায় আছে। এ থেকে বোঝা যায় যে বিশেষ প্রয়োজনে অমুসলিম ডাক্তারের সাহায্য নেওয়া যেতে পারে। এইভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি মাসতুস ইয়াহইয়া খ্রিস্টান ডাক্তারকে দেখাতেন নিয়মিত যখন তিনি মিশর জয় করেছিলেন। এই ঘটনাটি উয়ুনুল আম্বা ফি তাবাকাতিল আতিব্বা কিতাবের 1ম খণ্ডের 104 পৃষ্ঠায় আছে। এইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবনু উসাল নামে একজন খ্রিস্টান ডাক্তার রেখেছিলেন দামাস্কাসে। আর আবু দাউদ বিন আব্দুর রহমানের ছেলে আবু দাউদ, এর ঘটনা এই যে আব্দুর রহমান নাম ছিল আব্দুর রহমান, কিন্তু খ্রিস্টান ডাক্তার ছিলেন তিনি। সিরিয়ার অধিবাসী, সমসাময়িক প্রশাসনের অনুমতিতে মসজিদে হারামের মিনারের কাছে চিকিৎসা করতেন। তার ছেলে আবু দাউদ তিনি বড় মুহাদ্দিস হয়েছিলেন, আর তার পিতা ডাক্তার সাহেব, খ্রিস্টান ডাক্তার, তিনি ওই সাফা পাহাড়ের কাছে
মুসলমানদের চিকিৎসা করতেন। ঘটনাটি তাবাক্কাতে কুবরা ৫ম খণ্ডের ৪৯৮ পৃষ্ঠায় আছে। এরপর চিকিৎসা, শরীরকে সুস্থ রাখার দুইটি নিয়ম। একটি নিয়ম, বর্তমান পরিস্থিতিতে আমার শরীর যদি সুস্থ থাকে তো সুস্থ অবস্থাটি বজায় রাখা, স্বাস্থ্য বিধিনিয়ম পালন করা, এটি প্রথমেই মানুষকে জানতে হবে। কারণ মানুষ বেশিরভাগ সময়ে সুস্থ থাকে এবং সেই সুস্থতার নিয়মকানুনে ব্যাঘাত ঘটলে তখন অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর চিকিৎসার বিধিনিয়ম বলা হয়। এজন্য সুস্থ থাকার নিয়মকানুন সম্পর্কে এই ইলমুন তিব্বে নাবাবির উলামায়ে কেরাম কয়েকটি বিষয় বলেছেন। বলছেন 10টি বিষয়ে সজাগ এবং সতর্ক থাকতে হবে। মাত্র 10টি বিষয়ে, শরীরের 10টি বিষয়ে সতর্ক থাকলে শরীর সুস্থ থাকে। যখন আমরা নিজেরাই সতর্ক থাকবো না তখন অসুখে পড়ব, তখন চিকিৎসার দরকার পড়বে। এই জন্য সুস্থ থাকার নিয়মটি প্রথমে আলোচনা করা দরকার। 10টি বিষয় কি কি? পানাহার, পান করা এবং আহার করা। খাদ্য খাওয়া এবং পান করা দুইটি আলাদা। আমরা বাংলা ভাষায় একসঙ্গে বলি পানাহার, আসলে এটা এর মধ্যে দুইটি বিষয় চলে এলো। খাদ্য খাবার নিয়মকানুন আলাদা, পানি পান করার নিয়মকানুন আলাদা, বা পানীয় পান করার নিয়মকানুন আলাদা। পরিশ্রম করা 3 নম্বর, 4 নম্বর বিশ্রাম, 5 নম্বর ঘুম, 6 নম্বর জাগা, 7 নম্বর বিবির হক আদায় করা, 8 নম্বর আবহাওয়া, 9 নম্বর মন মেজাজের অবস্থা, 10 নম্বর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং তার সঠিক ব্যবহার করা, তাকে অপব্যবহার থেকে বাঁচানো। এই 10টি বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমেই খাদ্য খাওয়া। খাদ্য খাওয়ার মধ্যে আমাদেরকে জানতে হবে সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তরিকা শিখিয়েছেন, সেই সুন্নত তরিকায় খানা খেতে হবে। খাওয়ার আগের দোয়া পড়া, তার মধ্যে বিসমিল্লাহ আছে। খাওয়া হয়ে গেলে তার দোয়া আছে। খাবার খুব চিবিয়ে খাওয়া, অতিরিক্ত গরম না খাওয়া, কারণ এটা প্রামাণ্য হাদিসে আছে, আবরিদু বিত তাআমিল হার ফাইন্না তাআমাল হার গায়রু যি বারাকা। অতিরিক্ত গরম খাবার খাবে না, কারণ অতিরিক্ত গরম খাবারে বরকত নেই। এইভাবে খুব অতিরিক্ত গুরুপাক মশলাদার খাবার থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা খানা খেতেন, এতে খরচও কম হয়, হজম সহজে হয়। এবং এর আগের প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিশরের রাজার পাঠানো ডাক্তারকে যে বলে দিয়েছিলেন, দারুণ খিদে না লাগলে আমরা খাই না, আর যখন খেতে বসি পেট ভরে খাই না। এটা খাবার কত গুরুত্বপূর্ণ সুন্নত। এজন্য সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত এই পেটকে 3 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ খাবার দিয়ে পূরণ করতে হবে, আরেক ভাগ পানি দিয়ে পূরণ করতে হবে, আর 1 ভাগ খালি রাখতে হবে। এটা মস্ত বড় সুন্নত। এবং খাওয়ার পর দোয়া পড়া, মসনুন দোয়া অতি অবশ্যই ধ্যানের সঙ্গে পড়া। খাবার দোয়ার সময়ও ওলামায়ে শাফিঈরা দরুদ পড়ার কথা উল্লেখ করেছেন, যদিও আমাদের হানাফি ওলামারা উল্লেখ করেন না, কিন্তু শাফিঈ ওলামারা খাবার দোয়ার সময়ও দরুদ সহ দোয়া পড়ার কথা বলেছেন। আল্লামা ইবনুল জাজরি রহমতুল্লাহ আলাইহি হিসনে হাসিনের যে সারা লিখেছেন মিফতাহুল হিসনুল হাসিন, তাতে উল্লেখ করেছেন যে যখন সব দোয়ার সঙ্গে দরুদ পড়ি তো খাবার দোয়ার সঙ্গে দরুদ পড়ব না কেন, এবং তিনি এই বিষয়ে হাদিসও এনেছেন। অতএব আমরা যখন খানা খাওয়ার আগে দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতি'মনা খায়রাম মিনহু, ওই সময় দরুদ পড়ে নিলে তো ওই দোয়াটি কবুল হয়ে গেল, যে আল্লাহ আমাদের জন্য এই খাবারে বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাবার খাওয়ান। এই দোয়াটি কবুল হলে তো ওই খাবারটি হজমও হবে, শরীরের পক্ষে ভালো হবে এবং নতিজা ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। এরকম খাবারের পরে যে সমস্ত দোয়া আছে, ওই দোয়াগুলোর পরেও যদি দরুদ পড়ি অসুবিধে নেই, বরং সুন্নত থেকে প্রমাণিত। ইমাম ইবনুল জাজরি রহমতুল্লাহ আলাই আল হিসনুল হাসিনের সারাহ মিফতাহুল হিসনুল হাসিনে উল্লেখ করেছেন বিষয়টি, এবং যারা এটিকে মানে না তাদের তীব্র নিন্দা করেছেন। খাওয়া দাওয়ার বিষয়ে আরও কিছু জিনিস জানতে হয়, সেটি সব বলা যায় না। যেমন লঘুপাক খাবার আগে খেতে হবে, গুরুপাক খাবার পরে খেতে হবে। যেমন ভাত এবং রুটি দুইটি খেতে চান, তো কোনটি আগে খাবেন?
ভাত লঘু পাক, ভাত আপনাকে আগে খেতে হবে, রুটি গুরু পাক এবং ভারী, রুটি পরে খেতে হবে। অতএব খাবারের গুণাগুণ জানাও একটি সুন্নত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এবং এদিকে খেয়াল করে সাহাবাদেরকে নির্দেশ দিতেন। অতিরিক্ত না খাওয়া, গলা সমান না খাওয়া, এগুলো শরীরের পক্ষে দারুণ ক্ষতিকর। এগুলো সব সুন্নতের খেলাপ। মোটামুটি খাবার এবং পান করার সুন্নত আদায় করলে এগুলো শরীরের পক্ষে উপকারী হবে, আবার ইবাদতে পরিণত হবে। দুপুরে খাবারের পর কায়রুলা করা মস্ত বড় সুন্নত, এই বিষয়ে অনেক হাদিস আছে। রাতে খাওয়ার পরেতে একটু চলাফেরা উচিত, এটা হাদিসে পাওয়া যাচ্ছে না, আমি পাইনি, কিন্তু ডাক্তাররা বলেছেন। তাসহিরুল মানাফে বিভিন্ন ডাক্তারদের মতামত আছে যে কিন্তু আস্তে আস্তে চলা, অনেক জোরে না চলা, কারণ পেট ভরা অবস্থায় ভারী কাজ করা সব সময়ই নিষেধ। পান করার বিষয়ে যে জিনিস পান করব সেটা পাক হতে হবে, দেখে পান করতে হবে, আর খুব গরম না হয়, খুব ঠান্ডা না হয়। খুব গরম পান করলে করা নিষেধ, আর খুব ঠান্ডা পান করলে সর্দি, কফ ইত্যাদি হয়ে যায়। এইভাবে পরিশ্রম, 3 নম্বর জিনিস পরিশ্রম সাধ্য মতো করতে হবে। সাধ্যের বাইরে পরিশ্রম করলে শরীর অসুস্থ হবে। বিশ্রামও জরুরি। বিশ্রাম যতটুকু করার অভ্যাস ততটুকু করতেই হবে। ঘুম সুস্থ মানুষের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা জরুরি, এবং ওর বয়সের কিছু তারতম্য আছে, এগুলো ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করলেও যথেষ্ট। 5-6 ঘন্টা ঘুমোলেই যথেষ্ট। দিনের কায়রুলার সময় ঘুমানো শর্ত নয়, কিন্তু ঘুমোলে খুব সুবিধা হয়। জেগে ওঠার ব্যাপার এই ঘুম এবং জাগার সুন্নতগুলো আদায় করলে যথেষ্ট, কিন্তু অযথা বিনা কারণে রাত জাগলে শরীরের ক্ষতি হয়। বিবির হক আদায় করা এটা আলাদা বিষয়, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। আবহাওয়া খুব ঠান্ডা আবহাওয়া, খুব গরম আবহাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। এসব বিষয়ে সাবধান থাকা এবং এর নিয়মগুলো জানা সময় সাপেক্ষ ব্যাপার। মনের দুশ্চিন্তা, টেনশন, এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। কখনো মানুষ এতে পাগল হয়ে যায়। কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির এটা মনকে এবং দিল দিমাগকে শান্ত রাখে। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবাই শোনো, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই দিল শান্তি পায়। আরও হাদিস পাকে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর সবচেয়ে বড় উপকারিতাই দুশ্চিন্তা এবং টেনশন দূর হয়। সমস্ত আল্লাহর জিকিরেরই এই ফায়দা আছে। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটি পড়লেও দুশ্চিন্তা, মনের যাবতীয় ব্যাধি দূর হয়। আর যে কোনো জিকিরে ফায়দা আছে, খাস করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া মাত্রই দিলের যাবতীয় দুশ্চিন্তা দূর হয়ে যায়। 10 নম্বর, প্রত্যেক অঙ্গের হেফাজতের মধ্যে চোখের হেফাজত, কানের হেফাজত, নাকের হেফাজত, দাঁতের হেফাজত থেকে নিয়ে প্রত্যেক অঙ্গের হেফাজত সম্পর্কে জানা এটা সময় সাপেক্ষ ব্যাপার। চোখের হেফাজত, নাজায়েজ জিনিস থেকে বাঁচা, নাজায়েজ জিনিস দেখা সবচেয়ে চোখের জন্য ক্ষতিকর। কিছু কিছু ক্ষেত্রে জায়েজ জিনিস দেখাও চোখের পক্ষে ক্ষতিকর। যেমন হেদায়া কিতাবে আছে যে গুপ্তাঙ্গকে বেশি দেখলে চোখ দুর্বল হয়ে যায়, এমনকি মানুষ অন্ধ হয়ে যেতে পারে। জোরালো আলো, সূর্যকে দেখা, জোরালো আলো, লাইট দেখা, আগুনকে অনেকক্ষণ দেখা, এগুলো চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এবং ছোট ছোট হরফ দেখা, এগুলো চোখের পক্ষে ক্ষতিকর। যেমন বর্তমান যুগে মানুষ মোবাইলের লেখা, ছোট ছোট লেখা অনেকক্ষণ ধরে দেখে, এগুলো চোখের পক্ষে দারুণ ক্ষতিকর। এবং অন্ধকার থেকে হঠাৎ আলো দেখা, আলো থেকে হঠাৎ অন্ধকারে যাওয়া, এগুলো চোখের পক্ষে ক্ষতিকর। ওই সময় চোখ বন্ধ রেখে করলে ভালো হয়। অন্ধকার থেকে লাইট জ্বালার আগে চোখ বন্ধ করে নিয়ে আস্তে আস্তে চোখকে আলোতে অভ্যস্ত করতে থাকা, বা এর বিপরীতটাও এরকম, চোখ বন্ধ আগে থেকে করে নিয়ে আস্তে আস্তে অভ্যস্ত করা, এতে চোখের খুব ফায়দা হয়। সুরমা ব্যবহার করা আর
পানি দিয়ে ধোয়া, এগুলো হাকিমরা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মাথার চুল এবং দাড়ির চুল চিরুনি দিয়ে আঁচড়ানো চোখের পক্ষে দারুণ উপকারী এবং শরীরের যাবতীয় ব্যাধি দূর করে। কিন্তু যারা দাড়ি রাখেন না, দাড়ি চাঁচেন, তাদের চোখের দারুণ ক্ষতি হয় এবং শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এ থেকে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এই উক্তিটি তাফসীরুল মানাফির কয়েক জায়গায় দেখা গেল যে দাড়ির চুল এবং মাথার চুল আঁচড়ালে শরীরের যাবতীয় ব্যাধি দূর হয়। যেমন হাদিস পাকে আছে তিরমিজি শরীফে, তাহাজ্জুদের নামাজ শরীরকে সমস্ত রোগ থেকে মুক্ত রাখে। এই 10টি বিষয়ে খাদ্য খাওয়া, পান করা, পরিশ্রম, বিশ্রাম, ঘুম, জাগা, বিবির হক আদায় করা, আবহাওয়া, মন মেজাজের অবস্থা এবং প্রত্যেক অঙ্গের যত্ন নেওয়া, এই 10টি বিষয়ে যদি আমরা সযত্ন থাকি, এর যত্ন করি, সজাগ থাকি, সতর্ক থাকি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবেন। কিন্তু এর সাথে মসনুন দোয়াও আছে, যেমন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। ফজরের পর মাগরিবের পর 3 বার দরুদ সহ পড়া, ইজ্জতের আয়াত পড়া এবং নামাজের পাবন্দি করা, সমস্ত আমলের সুন্নতের ইত্তেবা করলে শরীরকে আল্লাহ পাক ইনশাআল্লাহ সুস্থ রাখবেন। গুনাহ থেকে বাঁচা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।